এইটা হয়তো আমাদের এ বাসা থেকে লাস্ট ভিডিও। যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমি এই পুরান বাসায় আছি, কিন্তু হয়তো যখন এটা আপলোড করব তখন আমি নতুন বাসায় থাকব। তো এই রাস্তাগুলির জন্য খুবই খারাপ লাগতেছিল, প্লাস হচ্ছে আজানের কিন্ডারগার্টেনের জন্য, কারণ আজানের কিন্ডারগার্টেনটার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আল্লাহ জানে যে নতুন কিন্ডারগার্টেনে যে তারপরে তার কি অবস্থা হবে। তো ওই দিন আজানকে হচ্ছে আমি কিন্ডারগার্টেন থেকে নিয়ে আসার সময় একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আর ওই দিন আমি যা যা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু নতুন বাসায় চলে যাব, তো একদম গুছগাছেরও একটা ব্যাপার আছে, একটার পর একটা ব্যাগ হচ্ছে। তো বেশ কিছুদিন যাবত, প্রায় 8-10 দিন যাবতই হচ্ছে আমি মানে ব্যাগ গুছাচ্ছিলাম। তো যা যা মানে একদমই প্রয়োজন কম সেগুলি আগে হচ্ছে ভরে নিচ্ছিলাম, আর যেগুলি দেখা যাচ্ছে যে আমার রেগুলার ওয়েতে প্রয়োজন সেগুলি একদম লাস্টের দিকে হচ্ছে আমি ভরে নেব। তো এদিকে আমি একটু করলা ভাজি করতেছিলাম আলু দিয়ে, টমেটোর টক, আর হচ্ছে একটু বট রান্না করব। তো সব গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্না করার পালা। তো বটের জন্য যে মশলাটা সেটা হচ্ছে আমি একটু মিক্স করে নিচ্ছিলাম। তো বটে একটু যেহেতু মশলা বেশি লাগে তাই ভাবলাম যে আগে একটু মিক্স করে দেন হচ্ছে বটের মধ্যে দিই। তো এই পুরানো মানে এখন পুরানো বাসাটা আমার কাছে মানে প্রথম যেহেতু আমি জার্মানিতে এসে এই বাসাটাতে উঠেছি, তো এই বাসাটার প্রতি একটা মায়া কাজ করে। মানে বাসাটা খোলামেলা ছিল, প্লাস সামনে একটা গার্ডেন ছিল, মানে কোনো ঝামেলা ছিল না কোনো। মানে প্রতিবেশী বলতে প্রতিবেশী থাকলে দেখা যাচ্ছে যে একটু শব্দ হলে, বাচ্চারা শব্দ হলে তারা বিরক্ত হয়, কমপ্লেন করে, ওইটারও কোনো ঝামেলা ছিল না। কিন্তু নতুন যে বাসায় আমরা যাব সেই বাসায় হচ্ছে আমাদের পাশে আরও 2টা ফ্ল্যাট আছে, দেখা যাবে যে তারা হয়তো বাচ্চারা একটু বিরক্ত করলে তারাও বিরক্ত হতে পারে, জানি না কেমন হবে। তো আমাদের যেহেতু আমরা বাঙালি আর আজান সাজেল হচ্ছে একটু লেট করে ঘুমায়, তো এই অভ্যাসটাও চেঞ্জ করা লাগবে, কারণ এই দেশের মানুষ 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যায়, আর শব্দ করলে তো তারা বিরক্তই হবে। তো এটা নিয়ে খুব টেনশনে আছি, কারণ আজান অনেক রাত্র করে ঘুম আসে, আর ও একটু দুষ্টামি করে, লাফালাফি করে, দেখা যাচ্ছে যে এটা নিয়েও প্রবলেম হতে পারে। তো সব মিলিয়ে এই বাসাটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। তো যে বাড়িওয়ালি আন্টি ছিল, তো উনি সাজালকে পেঁচিয়ে ধরে বলতেছিল যে তোমাদের জন্য আমার অনেক খারাপ লাগবে, প্লাস হচ্ছে আমার মেয়ে যদি না আসতো তাহলে কখনোই তোমাদের আমরা মানে যেতে বলতাম না। তো ওনার আগে তো বলেছি ওনার মেয়ে হচ্ছে এই বাসায় এসে উঠবে। তো যাই হোক, নিজেদের বাসা তো না, ভাড়া বাসাই তো, তো চেঞ্জ তো করতে হবে। আর এখন যেখানে আমরা গিয়েছি সেটা হচ্ছে একদম সেন্টারে। তো যাই হোক, পরে যখন পারি ওই ভিডিও মানে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন বাসায় যাওয়ার পরে কবে ভিডিও দিতে পারি সেটাও একটা দেখার বিষয়, কারণ এখানে ইন্টারনেট কানেকশন দিতেও একটু টাইম লাগতে পারে, আর সব গুছিয়ে নেওয়ার আগ পর্যন্ত তার ভিডিও করা যাবে না। আর বাসা পাল্টানো যে এত ঝামেলা, সেটা না পাল্টালে কোনোভাবেই হয়তো বুঝতাম না, এত গুছগাছ এত জিনিসটা। যাই হোক, জিনিস আছে, নিতেই হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।